আগে আমার মুখের এখানে কিছু আঁচিল ছিল, ঠিক আছে, এখনো তো দেখা যাচ্ছে, দেখো। তো প্রথমে নিজেকে ভালো লাগতো না, তারপর কিছুদিন ওষুধ খেয়েছিলাম, ডক্টর দেখিয়ে বলেছিল কমে যাবে। প্রায় অনেক মাস মতন খেয়েছি। হঠাৎ করে না আমি রিয়েলাইজ করলাম যে আমার এই দাগগুলো খুব একটা খারাপ লাগে না। মানে আপনি যদি নিজেকে সেইভাবে অ্যাকসেপ্ট না করতে পারেন যেরকমটা ভগবান বা উপরওয়ালা আল্লাহ যে জাস্ট আপনাকে বানিয়েছে, তাহলে আর পাঁচটা মানুষ আপনাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে? আমি না নিজেকে নিয়ে একটুখানি লো কনফিডেন্স ফিল করতাম, ভাবতাম আমাকে বুঝি ভালো দেখতে লাগে না, ফটোতে ভালো ওঠে না, কথা বললে ক্যামেরাতে ভিডিওতে খুব একটা যে ভালো দেখতে লাগে সেরকম না, আমাকে পারফেক্ট হতে হবে, আমাকে আরও সুন্দর হতে হবে। এবার এইগুলো এটা তো আমি নিজে মানে তৈরি করিনি, এটা অটোমেটিক, মানে যখন তো বোধ ফোধ হয়েছে তখন থেকে দেখি এরকম রয়েছে। এইটা আমি কথাগুলো কেন বলছি, আমরা কিছু মানুষ আছি না, আমরা নিজেকে নিয়ে না স্যাটিসফাই নই। এবার আমরা এক্সপেক্ট করি আশেপাশের মানুষজন আমাদেরকে না আরও বেশি ভালোবাসবে, আরও বেশি পারফেক্ট করে তুলবে। এই চক্করে না আমরা নিজেকে নিয়ে ভুগি, তারপরে অ্যাংজাইটি হয় যে কেন আমাকে এরকম দেখতে লাগছে। আমাদের মনে হয় এই যে শরীরে একটা দাগ আছে, দেখো, পোড়া দাগ। এবার আমি জানি না যে কিভাবে হয়েছে। এবার কিছু কিছু সময় মনে হয় না শরীরে কাটাকুটির দাগ থাকা না ভালো। এই একটা দেখো এইখানে, এই যে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আপনি যত ভালো মানুষ হবেন, ঠিক আছে, যত সৎ হবেন, দয়ালু হবেন, তত মানুষজন আপনার পিছনেই পড়ে থাকবে হাত ধুয়ে। আপনি তাদের কোনো ক্ষতি করেননি, তাদের কোনো পাকা থেকে গিয়ে মই দেয়নি, কিন্তু তারা কখনোই আপনার ভালো চাইবে না। এই জন্য না একটুখানি বদনাম থাকা দরকার। নয়তো যে বলে না, গঙ্গাসাগরে গিয়ে আপনি কী ধোবেন যদি পাপই না করেন? তো ভালো কিছু সময় না নিজের এই যে ছোটো ছোটো ব্যাপারগুলো আমি শেয়ার করি, এগুলো নিয়ে না টেনশন করবেন না যে কেমন লাগছে কী লাগছে। যে আপনাকে ভালোবাসবে সে আপনার মুখের দাগ দেখেও আপনাকে ভালোবাসবে, সত্যি কথা বলছি। এই যে অনেক ছেলেদের শরীরে বা মেয়েদের শরীরে অনেক লোম থাকে, তারা ওয়াশ করায় না, ঠিক আছে, এটা সবার সবার ব্যক্তিগত, বাট তারপরেও কিছু ছেলে বা মেয়ে তাদেরকে ভালোবাসে। হ্যান্ডিক্যাপ, তারপরেও তাদেরকে ভালোবাসে, ছেড়ে যায় না। ব্যবসায় লোকসান হয়েছে, তারপরেও তাদেরকে ছেড়ে চলে যায় না। মানে যে আপনার পাশে থাকার, সে আপনার ফল্টটুকু জেনে শুনেই আপনার সঙ্গে থাকবে, আপনার ভালোটাকে অ্যাকসেপ্ট করবে, আর খারাপটাকে বলবে পরিবর্তন করে না। হ্যাঁ, খারাপটা কখন বলবে চেঞ্জ করতে, যখন দেখবে সেটা অনেক খারাপ, মানে আপনি হয়তো ড্রিঙ্ক করেন, আপনি হয়তো অন্য মেয়ে মানুষ বা ছেলে মানুষের প্রতি আসক্ত, বা আপনি হয়তো এমন কিছু জিনিস কিনছেন, টাকা পয়সা খরচা করছেন যেখানে আর্থিক একটা সমস্যা হতে পারে। মানে এই সব বিষয়গুলো আপনাকে আটকাবে, আদারওয়াইজ আপনার কোনো ভুলই তার কাছে চোখে আসবে না। শুনুন, সবার আগে না নিজেকে নিজে ভালোবাসাটা খুব দরকার। সারা দুনিয়াতে অনেক পরে মানুষজন তো আপনাকে অনেক পরে পছন্দ করবে। আমার গজদার ছিল যেন আগে আমি হাসতাম না পর্যন্ত, যে লোকজন কত খারাপ বলবে, আর খারাপ বলতো আমাকে। এখন এই দুর্বলতাকে আমি আমার শক্তি বানিয়ে নিয়েছি, নিয়ে এটাই আমার প্রথম অস্ত্র, আমার হাসি। এখন এটাকেই আপনারা পছন্দ করছেন, ভালোবাসেন, অ্যাপ্রিসিয়েট করছেন। তার আগে কি আমি নিজেকে নিজে ফেস করেছি। এটাই বললাম যে আপনার যাই সমস্যা থাকুক, আগে নিজেকে নিজে ফেস